জয় হিন্দ। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। আপনারা বুঝতেই পারছেন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি পানিহাটিতে, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পানিহাটি এরিয়া কমিটির 1 নম্বর অর্থাৎ গোপাল ভট্টাচার্য ও অজিত সরকার স্মৃতি ভবনের সামনে। প্রায় 1.5 মাসের একটা কঠিন লড়াই। সেই কঠিন লড়াই প্রত্যেক দিন নতুন নতুন বাধার সম্মুখীন হওয়া, প্রত্যেক দিন সেই বাধাকে অতিক্রম করে প্রচার করা, মানুষের কাছে পৌঁছানো, মানুষের অভাব অভিযোগের কথা শোনা, এই সবটা হওয়ার পরে আজকে যেন একটু এই মুহূর্তে যেন একটু রিল্যাক্স মুডে সিপিএম কর্মী সমর্থকেরা তারা তাদের পার্টি অফিসে বসে প্রার্থী কলতান দাশগুপ্ত সেই প্রার্থীকে সাথে নিয়ে এবং বলতে পারেন খানিক প্রত্যয়ও দেখাচ্ছি প্রত্যেকটি তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, সেই বডি ল্যাঙ্গুয়েজে খানিক প্রত্যয়ও দেখাচ্ছি যে আগামী 4 তারিখ যে রেজাল্ট, সেই রেজাল্টের বিষয়ে তারা খানিক প্রত্যয়। আপনারা দেখছেন সাধারণ কর্মী সমর্থক থেকে নেতা প্রত্যেকে উপস্থিত রয়েছেন এবং প্রার্থীর সঙ্গে একটা বেশ ঘরোয়া মেজাজে আড্ডা চলছে। আজকে 1 মে। আমরা অবশ্যই প্রত্যেকে প্রার্থীর সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে এই যে একটা সুন্দর আবহে তাদের মধ্যে আড্ডা চলছে, এটা গত 1.5 মাসে আমাদের দেখার সুযোগ হয়নি। প্রত্যেকে একটা রিল্যাক্স মুডে এবং তাদের প্রত্যেকের শারীরিক যে ভাষা, সেই শারীরিক ভাষার মধ্যে যেন ফুটে উঠছে আগামী 4 তারিখ তাদের প্রার্থী জয়ী হবেন। এই প্রত্যয়টা যে কর্মীদের মধ্যে, এটা কিন্তু একটা ইতিবাচক দিক আমরা বলতে পারি। আপনারা সেই ছবি দেখছেন সরাসরি 7 নিউজের পর্দায়। আজকে কিন্তু শুধুমাত্র যে একটা তারিখ তা নয়, আজকে 1 মে এবং সেই 1 মে এইরকম একটা আড্ডার মেজাজে আমরা কলতান দাশগুপ্তকে পেয়েছি, যিনি এই মুহূর্তে দলের শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছে। এই সময়ের পরিপ্রেক্ষিতে আজকের তারিখটা 1 মে কতটা বদলে গেছে? 1 মে কেন বদলে যাবে? সময় বদলে যেতে পারে, কিন্তু 1 মে প্রাসঙ্গিকতা এখনো একই রকম ভাবে আছে। কারণ যত সময় বদলেছে তত শোষণ বেড়েছে এবং শোষণের ধরন বদলে গেছে। তাহলে সেই বদলে যাওয়া শোষণের ধরনের বিরুদ্ধেও বামপন্থীদের লড়াই, যা অতীতেও ছিল তা বর্তমানেও আছে, তা ভবিষ্যতেও থাকবে। আজকে ধরুন বেশিরভাগ শ্রমিক তাদেরকে 8 ঘন্টার লড়াই সে সম্পর্কে যেমন তাদের ধারণা নেই, পাশাপাশি আজকের দিনটা সম্পর্কেও তারা কোনোভাবে ওয়াকিবহাল নয়। ওয়াকিবহাল করাটাই তো আমাদের কাজ, সেটা আমরা করছি। আর এটা শুধু 8 ঘন্টার লড়াই, 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা বিনোদন, 24 ঘন্টাকে এই 3 ভাগে ভাগ করে শ্রমিকদের অধিকারের লড়াই। সেই লড়াইটা আজকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কারণ যত বেশি সময় কাজ হবে তত বেশি টাকা পাওয়া যাবে, এই একটা ধারণা তৈরি করে দেওয়ার চেষ্টা হচ্ছে। এবং তার জন্য এখন নতুন ধরনের যে কাজ যারা করছেন, গিগ ওয়ার্কার হোক, আইটি সেক্টরের লোক হোক, তাদেরকে সব 12, 13, 14 ঘন্টা করে খাটিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু সেই পরিমাণ অর্থ রোজগার তো ছেড়ে দিন, তার শরীর স্বাস্থ্যের যে অবনতি হচ্ছে এবং উল্টো দিকে তার অধিকার রক্ষার জন্য যে শ্রম আইনগুলো ছিল সেগুলো যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে শ্রম কোডের মাধ্যমে, সেইগুলো সম্পর্কে মানুষকে সচেতন করা, সেইটা এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় কাজ, যেটা শ্রমিকদের জন্যে বামপন্থীরা করছে। আপনারা যদি ক্ষমতায় আসেন 4 তারিখের পর, এ বিষয় নিয়ে এটা কি আলাদা করে ভাববেন? হ্যাঁ, অবশ্যই। আমাদের ইতিমধ্যে ইশতেহারের মধ্যে আছে। আমি আপনাকে একটা উদাহরণ দিতে পারি, যে গিগ ওয়ার্কারদের জন্য শ্রমিক কল্যাণ পর্ষদ তৈরি হওয়া, তার ইন্স্যুরেন্সের ব্যবস্থা করা, তার পিএফ ইএসআই করা, এগুলো আমাদের ভাবনায় আছে। যত কন্ট্রাকচুয়াল স্টাফ আছেন তাদের পার্মানেন্ট করা, এগুলো আমাদের ভাবনায় আছে। এবং শ্রম আইন যাতে সঠিকভাবে চালু হয়, শ্রম কোড যা হয়েছে সেটা তো শ্রমিকদের অধিকার কমে গেছে, তাহলে যে শ্রম আইনগুলো তার অধিকার রক্ষার জন্য ছিল সেগুলো পশ্চিমবাংলায় সঠিকভাবে থাকবে, এটাই আমাদের ভাবনা। আর এই যে এতদিন ধরে পানিহাটিতে ঘুরলেন, পানিহাটিকে দেখলেন এবং ভোটের দিন প্রত্যেকটা বুথে গেলেন, তার কর্মীদের শরীরী ভাষা এবং ভোটারদের শরীরী ভাষা কি মনে হচ্ছে? পজিটিভ, 100%, 100% পজিটিভ। সেই প্রথম দিন এসে শুনেছিলাম, আরেকদিন অন্য এক চ্যানেল রিপোর্টার বলছেন যে হাসি আমাদের একই রকম থেকে যাবে। সেটা দিন, মাস, তারিখ, সময়ের উপর নির্ভর করে। কারণ এই হাসিটাকেই শত্রুরা ভয় পায়, কারণ ওরা হাসিটাই মুছে দিতে চায়।
যাদেরকে হাসিটা আরো বড় একদম থাকবে, আরো চওড়া হবে, একদম। ওই আশেপাশে তাদের মুখেও ছড়িয়ে পড়বে। বাকি সবার হাসি আছে, ওই দেখুন হাসছে, সবার মুখেই হাসি থাকবে। আমরা কথা বললাম, এখন অপেক্ষা করতে হবে 4 তারিখ পর্যন্ত যে এই হাসিটা আরো বিস্ফারিত হয় কিনা। আমাদের নজর সেদিকেই থাকবে, আর আপনাদের নজর থাকুক 7 অ্যাওয়েক নিউজের দিকে। সব খবর সবার আগে। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 অ্যাওয়েক নিউজ, সোদপুর। জয় হিন্দ। Elegance is never accidental. It is chosen, curated, defined by intention. In a world of excess, true luxury whispers. It does not compete. It does not demand attention. It commands it. At B20s, we create more than jewelry. We shape presence. Every curve is considered, every surface refined, every detail deliberate, crafted with precision, finished with restraint, designed not to overpower, but to elevate. Because luxury is not about display, it is about distinction. The quiet confidence of gold against skin, the subtle brilliance of light catching movement, the harmony between strength and grace. This is not ornament, it is expression, not decoration, but identity, a reflection of self. Unapologetic, uncompromised, timeless. At B20s, modern elegance finds its voice without ever speaking. This is refinement without noise, beauty without excess, luxury without effort. B20s, the premium luxury brand. Elevate your everyday.